নিজের মোবাইলে মাত্র কয়েক মিনিটে এআই এর মাধ্যমে বা সাহায্যে আপনার নিজের প্রফেশনাল অ্যাপ বানানো যায়। আর সবচেয়ে মজার কথা, এই অ্যাপ দিয়ে আপনি শুধু ব্যবহারই পাবেন না, চাইলে এতে অ্যাড বসিয়ে টাকাও ইনকাম করতে পারবেন, অথবা অন্য ধরনের ফিচার ব্যবহার করে আরও ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেরি না করে স্টেপ বাই স্টেপ শুরু করি এবং দেখাই কিভাবে আপনার আইডিয়াকে রিয়েল অ্যাপ হিসেবে রূপ দেওয়া যায়। প্রথমে আপনার মোবাইলের চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। নিচের দিকে বক্স দেখতে পাবেন। বক্সের মধ্যে লিখবেন, আমি এমন একটি অ্যাপ তৈরি করতে চাই যা আমাদের প্রতিদিন কাজে আসে। এটা লেখার পর এই অ্যারো আইকনে ক্লিক করে দেবেন। তারপর চ্যাট জিপিটি আমাদের ওই প্রম্পট অনুযায়ী অ্যাপ্লিকেশনে সাজেশন দেওয়া শুরু করে দেবে। এর মধ্যে অনেক কিছু অ্যাপ্লিকেশনের নাম থাকবে যা আপনাদের প্রতিদিন কাজে আসবে। আপনি যেরকম প্রম্পট লিখবেন সেই অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশনের নাম সাজেশন করবে। ধরে নিন আমি এর মধ্যে থেকে এই অ্যাপ্লিকেশনটি তৈরি করতে চাই। এবার আমি অ্যাপ্লিকেশনটির নাম লিখলাম, তো ওই অ্যাপ্লিকেশনের সমস্ত ফিচার কি থাকবে সব লেখা চলে আসবে। এবার আমি লিখলাম HTML কোড দিন, সঙ্গে সঙ্গে আমাকে কোড দেওয়া স্টার্ট করে দেবে। এবার সিম্পলি আমি কোডটাকে কপি করে নেব। কপি করার পর চলে যাব গুগল এআই স্টুডিওতে। এবার সিম্পলি এই অপশনে ক্লিক করে চ্যাট উইথ মডেল এখানে ক্লিক করব। করার পর ওই কোডটি এই জায়গায় পেস্ট করে দেব। তার সঙ্গে নিচে এই প্রম্পট দিয়ে দেব। তারপরে রান অপশনে ক্লিক করব। সঙ্গে সঙ্গে গুগল এআই স্টুডিও আমাকে একটি কোড দেবে। এই কোডটিকে কপি করে নেব। কপি করার পর চলে আসব মোবাইলের হপ ওয়েব অ্যাপ্লিকেশনে। এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে। তো এবার হপ ওয়েব অ্যাপ্লিকেশনটা ওপেন করব। ওপেন করার পর এখানে একটি নতুন প্রজেক্ট তৈরি করব। এই জন্য এই জায়গায় ক্লিক করে একটি নতুন প্রজেক্টের নাম লিখে দেবেন। এবার প্রজেক্টটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে দুটি ফাইল শো করবে। তার মধ্যে ওপরেরটিকে লং প্রেস করে ধরে রেখে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিট করে দেবেন। এবার নিচের এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে এই রকম কিছু আসবে। এগুলোকেও মুছে দিতে হবে। এর জন্য লং প্রেস করে ধরে রাখবেন, তারপর এই জায়গায় ক্লিক করবেন। তাহলে সিলেক্ট অল হয়ে যাবে। এবার নিচে কিবোর্ডের এক্সে ক্লিক করে সবগুলোকে মুছে দেবেন। এবার যে কোডটি এআই স্টুডিও থেকে কপি করেছিলাম এই জায়গায় পেস্ট করে দেবেন। তারপর নিচের দিকে এই গ্রিন কালারের বাটনে ক্লিক করবেন। তাহলে আপনি অ্যাপ্লিকেশনের প্রিভিউটা পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন একটা সুন্দর অ্যাপ্লিকেশন তৈরি করে দিয়েছে। বন্ধুরা, চলুন দেখাই কিভাবে আপনার ফোনে অ্যাপ ইনস্টল করবেন। ব্যাক করুন। ওপরের কর্নারে এই আইকনে ক্লিক করুন। দেখবেন দুইটি অপশন চলে এসেছে। ওপরেরটি ক্লিক করুন ইম্পোর্ট মিডিয়া ফাইল। এবার আপনার গ্যালারি থেকে অ্যাপের আইকনের জন্য একটি ছবি সিলেক্ট করুন। সিলেক্ট হয়ে গেলে ওপরের অরেঞ্জ বাটনে ক্লিক করুন, যেখানে লেখা আছে পাবলিশ ইয়োর ওয়েবসাইট। এরপর সামনে তিনটি অপশন আসবে। এবার ক্লিক করুন কনভার্ট টু অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। ওপরে অ্যাপ আইকনের জন্য একটি সেকশন দেখবেন। এখানে ক্লিক করে সেই ছবিটি সিলেক্ট করুন যা আপনি গ্যালারি থেকে আপলোড করেছিলেন। এরপর নিচে স্ক্রোল করে অ্যাপের নাম দিন, যে ধরনের অ্যাপ বানাচ্ছেন তার নাম। প্যাকেজ নেমের জায়গায় মাই কোম্পানি লেখা থাকলে মুছে দিন। যদি সেখানে .com বা মাই কোম্পানি থাকে সেটাও মুছে দিয়ে আপনার অ্যাপের নাম লিখুন। এবার আবার আইকনে ক্লিক করে আপনার আপলোড করা ছবি বসিয়ে দিন। ফুল স্ক্রিন মোড অন করুন এবং জুম অপশন অফ করে দিন। এরপর আর কিছু করার দরকার নেই। এবার টিক মার্কে ক্লিক করুন। কিছুক্ষণ প্রসেসিং হতে পারে। যদি ডিরেক্ট ইনস্টল দেখায় সরাসরি ইনস্টল করুন। যদি সেভ অপশন আসে তাহলে ফাইলটি ফাইল ম্যানেজারে সেভ করুন এবং সেখান থেকে ইনস্টল করুন। তো বন্ধুরা, দেখলেন কিভাবে খুব সহজে আপনার নিজস্ব অ্যাপ তৈরি ও ইনস্টল করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি আগামীতেও আপনাদের জন্য আরও এই ধরনের অ্যাপ তৈরির ভিডিও আনব যা আমাদের কাজে আসবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে খুব সহজেই এআই এর সাহায্যে কোনো কোডিং নলেজ ছাড়াই একটি মোবাইল অ্যাপ তৈরি করা যায়। আপনারা দেখলেন শুধু আইডিয়া আর সঠিক এআই টুল ব্যবহার করলেই অ্যাপ বানানো সহজ। আমরা নিজের মতো করে অ্যাপ ডিজাইন, ফিচার, এমনকি বেসিক ফাংশনটিও তৈরি করতে পারি। এই ভিডিওতে যেসব স্টেপ দেখানো হয়েছে সেগুলো ফলো করলে আপনিও আজ থেকে শুরু করতে পারবেন। ভিডিওটি যদি কাজে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিন এবং এমন আরও এআই টেকনোলজি বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব।